আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ভালো আছেন সবাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আমাদের মাঝে আমাদের পীর ও মুর্শিদ আরিফ বিল্লাহ হযরত আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুর কলিজার টুকরো, তার শৈশবকাল থেকে তার সোহবতে ধন্য এমন একজন আলেমে দ্বীন, আমাদের অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত শ্রদ্ধেয় হযরত মাওলানা তৈয়ব আশরাফ সাহেব তাশরীফ এনেছেন। উনি জানেন না যে আজকে আমাদের এখানে ইসলাহি মজলিস। আমরা ইতিপূর্বে অনেকবার দাওয়াত দিয়েছি তাকে ইসলাহি মজলিসে, কিন্তু হুজুরের শিডিউল পাওয়া মুশকিল হয়। আজকে আমাদের সকলের কিসমত হুজুরকে পেয়ে গেছি। তো হুজুরের বয়ান হবে ইনশাআল্লাহ। আমরা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করি, শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب، أو كما قال النبي عليه الصلاة والسلام. মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের এক অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক, হাদিসে পাকের সহি এলেম, সহি বুঝ আল্লাহ আমাদের সকলকে নসিব ফরমান। হযরত মুফতি সাহেব দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা মুফতি ইয়াহিয়া সাহেব, ওনাকে আল্লাহ পাক ইলমি, আমলি, তাকওয়া, পরহেজগারি, শরাফত, তাহারত, সেগুলো আল্লাহ কি পরিমাণ দিয়েছেন সেগুলো সকলের সামনে যার যার মতো করে স্পষ্ট। আমি আরেকটা কিছু বলবো যেটা অনেকের কাছেই অস্পষ্ট, অনেকেই জানে না। সেটা হলো, ভারতের একজন বড় বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ফজলে রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, যার সোহবতে, যার সান্নিধ্যে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ও যেতেন। হযরত থানভী যার কাছে যাবেন সেই ব্যক্তি নিশ্চয় অনেক বড় কেউ। তিনি বলেন, আমি যদি নিশ্চিতভাবে জানতে পারি শবে কদর কবে, যে আজকে শবে কদর আমি যদি বুঝতে পারি, তাহলে আমি সারা রাত একটা দোয়া করব, আয় আল্লাহ মুঝে নেক সোহবত মিল যাবে। আল্লাহ, আমি যেন আপনার কোনো ওলি, কোনো আল্লাহওয়ালার সোহবত, তার সান্নিধ্য আমি যেন পেয়ে যাই। শুধু একটা দোয়া করব সারা রাত। শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম
গত এক দেড় মাস আগে আমাদের শেখ হযরতওয়ালা ঢালকানগর সফরে গেলেন করাচি। হযরতের এহসান করম হযরতওয়ালার সঙ্গে হযরতওয়ালা আমাকেও নিয়ে গেছেন। আল্লামা তাকি উসমানী সাহেবের সঙ্গে হযরতওয়ালা দীর্ঘ বৈঠক, কথাবার্তা, ওনার একান্ত বাসভবনে অনেক সম্মান করলেন হযরতকে। হযরতওয়ালাও ওনার মতন করে অনেক কিছু বললেন। এর মধ্যে একটা বললেন যে, আমাদের হযরত বললেন যে, আমি নিয়মিত আপনার জন্য দোয়া করি। রমজানের প্রতি রাতে আমি আপনার জন্য দোয়া করছি। আশ্চর্য কথা যে আবার বললেন 2 রাকাত পড়ে পড়ে আমি আপনার জন্য দোয়া করি। এবং দেশি বিদেশি অনেক বিষয়, মুসলমানদের অনেক সংকট, অনেক বড় ব্যক্তি, বড় কোনো বিষয়ের জন্য হযরতের একটা আমল, হযরতওয়ালা নামাজ পড়ে পড়ে এর জন্য দোয়া করতেই থাকেন। এটা তার বহু আমাদের ছাত্র জামানা থেকে একটা আমল। একজন ব্যাংক কর্মকর্তা আসছেন, আমরা যখন ছাত্র, তার সাইন নকল করে কেউ বড় কোনো অঙ্কের টাকা উঠে নিয়ে গেছে। সে এখন দায়ী। সে বেচারা আসলেন, কান্নাকাটি করলেন, দোয়া চাইলেন, আমাদেরকে নিয়ে হযরত দোয়াও করলেন। সে চলে যাবার পর হযরত বললেন, ভাই, একজন মুসলমান এত বড় বিপদে, তোমরা নিজ নিজ জায়গায় 2 রাকাত পড়ে পড়ে ওনার জন্য দোয়া করতে থাকবা। এমন নসিহত তো আমরা শুনি না। আমরা দোয়া করি, সেটাও এই ভাষায়। কেউ যদি বলে দোয়া করবেন, আমরা বলি আচ্ছা। আচ্ছা যে বললাম, ওনার সঙ্গে ওনাকে দোয়া করার জন্য আমরা ওয়াদা করলাম যে দোয়া করব, পরে কি মনে থাকে? দোয়া করবেন, আচ্ছা। সে আচ্ছার দোয়া কবে? এজন্য হযরতওয়ালা করাচিকে দেখছি দোয়া চাইলে বা আমাদের সাহেবকে সাথে সাথে দোয়া করে দেন। দোয়া কেউ করলে কিছু হয়ে যায় না যে আমি দোয়া করব, অপরজন বলে আপনি করেন, সে বলে আপনি করেন। এত তামাশা করার দরকার নাই। দোয়া কেউ চাইলে দোয়া করে দেওয়া। হ্যাঁ ভাই, দোয়া করে আল্লাহ আমার আপনার আল্লাহ সব নেক আশা পূরণ করে দেন, হয়ে গেল। আল্লাহ আমাদের দোনো জাহান সুন্দর বানায় দেন। সংক্ষেপে অনেক জামে দোয়া আছে। অনেক দিন পরে সে বেচারা ব্যাংকার আসলেন খুশিতে, সেই তার টাকা উদ্ধার হয়েছে। তিনি হজ করছেন, হজ থেকে হযরতওয়ালার জন্য কিছু হাদিয়াও নিয়ে আসছেন। ব্যাংকে চাকরিজীবী হওয়ার কারণে হযরত ওনার হাদিয়া রাখেন নাই, কিন্তু তার সঙ্গে সম্পর্ক, হৃদ্যতা, আন্তরিকতা দীর্ঘদিনের। আমরা দোয়া করতেই থাকছি। হযরতওয়ালা কি দোয়া করছেন সেটা তিনি জানেন। মানুষের ঈমান যখন অনেক বড় হয়, তখন তার দৃষ্টিভঙ্গি অনেক বড় হয়। এত বড় হয় দৃষ্টিভঙ্গি তার। ঈমান যখন ছোট থাকে, অল্প মানুষকে ভালোবাসতে পারে। তার সিলসিলার, তার তরিকা, তার হুজুরের, এর বাইরে আর যেতে পারে না। ঈমান আরেকটু বড় হইল, অন্যান্য সিলসিলা, অন্যান্য হুজুরের ভক্তবিন্দুকেও ভালোবাসতে পারে। ঈমান যখন আরো বড় হয়, সব মুসলমানকে ভালোবাসতে পারে। ঈমান যখন আরো বড় হয়, সব মানুষকে ভালোবাসতে পারে। ঈমান যখন আরো বড় হয়, সব মাখলুককে ভালোবাসতে পারে। তখন সে কেবল দোয়া করে, আল্লাহ পাখিদেরকেও ভালো রাখেন, আল্লাহ সমুদ্রের মাছদেরকেও সুখে রাখেন, আল্লাহ মদিনা মুনাওয়ারা নবীজির দরবারের খুদ্দাম যারা খাদিমিন, আল্লাহ তাদেরকেও ভালো রাখেন, আল্লাহ হারামাইন শরীফাইনের খাদিমদেরকেও ভালো রাখেন। মনে হয় যেন তার আত্মীয় স্বজন কত। আল্লাহ তুরস্কের মুসলমানদেরকে ভালো রাখেন, আল্লাহ কাশ্মীরওয়ালাদের জন্য সুষ্ঠু সমাধান করে দেন, আল্লাহ দেশের জন্য এটা করেন, আল্লাহ উম্মতে মুসলিমার জন্য করেন। আমাদের হযরতওয়ালা বলেন, আল্লাহ যেই ভাইয়ারা বেদাতের মধ্যে আছে, এই করে তারা টাকা পয়সা রোজগার করে, এই বেদাত ইত্যাদি প্রচার করে, আল্লাহ সেই ভাইদেরকে এর থেকে তওবা করার তৌফিক দেন, এর চেয়ে উন্নত আরো ভালো রিজিকের ব্যবস্থাও করে দেন।
সে বেচারা যদি ভাবলো যে এই দোয়ার কারণে তো আমার রিজিক বন্ধ হয়ে যাবে, বেদাত নাই তো আমার রিজিকও নাই, এজন্য তার জন্য রিজিকেরও দোয়া করে দেন, আল্লাহ বেদাত করে যা কামায় আল্লাহ বেদাত থেকে তওবা করার তৌফিক দেন, রোজগারে আরো বরকত দিয়ে দেন। ঈমান যত বড় হয় তত এইরকম দোয়া হয়। হাকিমুল উম্মত হযরত থানভী লিখছেন, সাধারণ মুসলমান স্বপ্ন দেখে ওলি হওয়ার, যদি ওলি হতে পারতাম। যখন কেউ ওলি হয়ে যায় তখন স্বপ্ন দেখে যে আল্লাহ, ওলি হওয়া তো বড় ব্যাপার না, বড় হলো ঈমান নিয়ে কবরে যাওয়া। তখন শুধু কান্না করে একটাই, আল্লাহ আমি যেন ঈমান নিয়ে যেতে পারি। তখন বুঝতে পারে যে ঈমান এত বড় ব্যাপার যে আমার ওলি আর বুজুর্গি, পরহেজগারি আর তাহাজ্জুদ এর চেয়ে বহু বহু গুণ বড় ঈমান। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমকে আমরা এই বৈশিষ্ট্য দেখছি দোয়ার। এরকম আরো অনেক গল্প, অনেক ইতিহাস। তাকি উসমানী সাহেব শুনে বললেন, হযরত ওয়ালা যখন দোয়া করার কথা বললেন তখন তাকি উসমানী সাহেব বললেন, হ্যাঁ কয়েকদিন আগে এক মুখলিস এক বেচারা আসলেন, ইনি এসে বললেন আমি যদি সুনিশ্চিত জানতে পারি আমার হায়াত আর 2 দিন আছে, 1 দিন বরাদ্দ করব, শুধু আপনার জন্য দোয়া করব, সারাদিন আপনার জন্য দোয়া করব। আর দ্বিতীয় দিন আল্লাহ পাকের কাছে এই দোয়া করব, আল্লাহ আমার মৃত্যুর পরে ওনার জন্য এরকম দোয়া করনেওয়ালা আরেকজন আপনি তৈরি করে দেন। আজীব কথা। আল্লাহ, এজন্য দোয়া করা, অন্য মুসলমানের নুসরত করা আমরা বুঝি। হাদিসে পাকে আছে, বান্দা যখন অপর বান্দার নুসরতে, মদদে, সহযোগিতায় মশগুল থাকে, স্বয়ং আল্লাহ পাক সেই দোয়া যে নুসরত করে তার নুসরতে আল্লাহ পাক নিজে মশগুল থাকেন। আমি আমার কাজটা কতটুকুন করতে পারবো, এই কাজটাকে যদি আল্লাহকে দিয়ে করাই, যে আমার কাজটা যদি আল্লাহ করে দেন আরো ভালো হয় না? এর জন্য সহজ পদ্ধতি, আমি কারো নুসরতে লেগে যাই। আমাদের শেখ হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের জীবনের বহু আমল আল্লাহওয়ালা আল্লাহওয়ালা, কিন্তু তার এর বাইরের জীবনের কিছু আখলাক এবং বৈশিষ্ট্য আছে। 2-4 দিন আগে একজন ডাক্তার বললেন, আমি গভীর রাতে ওনার কাছে ছিলাম, উনি ছটফট করতেছেন, হাঁটাহাঁটি করতেছেন। আমি জিজ্ঞাসা করলাম আপনি ঘুমাবেন না? তখন তিনি বললেন, আমার এক ভাই বড় একটা বিপদের কথা আজকে বলছেন, তার জন্য তো কিছু করতে পারলাম না এখনো, সে জানি আজকে রাতে ঘুমাইতে পারতেছি কি না, এই টেনশনে আমার ঘুম আসতেছে না। সেই ভাই জানি কি হালতে আছে। এমন দোয়া, এমন ফিকির, এমন তদবির হযরত ওয়ালার জীবনে আছে যেগুলো এক একটা এত বিশাল যে একজন মানুষের নাজাতের জন্য এইরকম এক একটা বিষয় যথেষ্ট। এত বড় বড় অসংখ্য বিষয়, যাকে যুগের হাকিমুল উম্মত বলা হয়। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাই আমাদের শেখ দামাত বারাকাতুহুমকে নিজের পেডে লিখে সিল মেরে দস্তখত দিয়ে যে তোমাকে এই যুগের হাকিমুল উম্মতের আসন আমি দিলাম, এই আসনের সম্মান রক্ষা করা এটা তোমার কর্তব্য, তোমার জিম্মাদারি। সেটা অটোমেটিকলি আমরা দেখতেছি। বাংলাদেশি ইতিহাসে একটা বিরল ঘটনা, আজীবনের ইতিহাস হলো বাংলাদেশের মানুষ ছুটবে ভারত পাকিস্তানের বুজুর্গদের পিছনে। এটাই ছিল আমাদের রেওয়াজ। ভারত থেকে আসবে আমরা দৌড়াবো, পাকিস্তান থেকে আসবে আমরা যাব। কারণ উর্দু ভাষা আমাদের দেশের লোকেরা কিছু পারে, হিন্দি পারে, কিন্তু বাংলা ওই দেশের লোকেরা পারে না, যার কারণে আমাদের এলেমের চর্চাটা ওই সমস্ত দেশে প্রচার হয় না। আর এলমি দিক থেকেও সেখানে তারা আমাদের উস্তাদের অবস্থানে, দারুল উলুম দেওবন্দ
সেখানে, দারুল উলুম করাচি ওখানে। কিন্তু আমাদের হযরত আল্লাহ দামাত বারাকাতুহুমের বরকতে করাচিতে গিয়ে দেখলাম যে তারা ঘরে ঘরে বাংলা ভাষার চর্চা করতেছে। কেন? যে আমরা বাংলাদেশি শাইখের মুরিদ, আমরা আমাদের শাইখের কথা বুঝি না, আমাদের বাংলা শিখতে হবে। তারা বাংলায় কবিতা বলে, বাংলা একটু একটু কথা বলে। কেউ কেউ আছে নিয়মিত জুমার বয়ান শুনে, মঙ্গলবারের বয়ান শুনে, বলে বুঝি আর না বুঝি আমি শুনতে থাকি, মাঝে মাঝে কিছু বুঝি। আমার নাতি নাতকুর যারা খুব কাছের, ভীষণ আদরের, তারাও জানে দাদা ভাইয়ার কাছে এখন কথা বলা যাবে না, দাদা ভাইয়া ঢাকার জুমার বয়ান শুনতেছে। তাদের স্ত্রী সন্তানরা, তা আমরা গেলাম, তারা বললো আমাদের ঘর বাড়িতে ঈদের আনন্দ চলছে, শত শত ঘর বাড়িতে ঈদের আনন্দ, যে ঢাকার এত বড় বুজুর্গ আমাদের এখানে আসতেছেন। আমরা বাজার সদাই করে রাখছি আগেই, ঘর বাড়ি সাফ সুতরা। আমরা এখানে আমাদের বিবি বাচ্চারা ফুর্তি করতেছে যে এত বড় আল্লাহওয়ালা তিনি আসছেন। হজ উমরার সফরে যাওয়া হলো, দুনিয়ার শরাবখোররা যেরকম একে অপরের চেহারা দেখলে, চোখ দেখলে মুহূর্তেই বুঝে ফেলে যে আমার গ্রুপের লোক, বোতলওয়ালাকে নাকি চেনে। ঠিক আল্লাহর মোহাব্বতের শরাব যারা পান করেন, তারাও একে অপরের চোখ দেখলে বুঝতে পারে, আয় খোশা চশমে কে আ গিরিয়ানে উস্ত, ওয়াই হুমায়ু দিল কে আ বিরিয়ানে উস্ত। রাত্রে যদি আমাদের অজান্তে বৃষ্টি হয়, সকালে যদি আমরা দেখি গাছ গাছালি এলাকার চেহারা দেখলেই বুঝো, হো রাতে বৃষ্টি হয়েছিল, এই জন্যই তো এত চকচকা, এত তাজা। বৃষ্টি দেখি নাই, বৃষ্টির লক্ষণ দেখলে যার চোখ আছে সে বুঝতে পারে হো বৃষ্টি হয়ে গেছে। ঠিক যাদের বাতিনি চোখ আছে, কারো চেহারা সুরত দেখলেই বুঝো হো জালেম আল্লাহর জন্য খুব কান্নাকাটি করছে, তাহাজ্জুদ পড়ছে, চেহারা নূরে ঝলমল ঝলমল করতেছে। এই লক্ষণ দেখে একে অপরকে বুঝে ফেলেন যে এত ওলি আল্লাহ। এক দুই কথায় বুঝে ফেলেন, কথার মধ্যে নূর থাকে। ওয়াজ তো সবাই করে, কোরআন হাদিস একই। ও খামরে কুহান তো কবিতার হে লেকিন নয়ে জামো মিনা আতা হো রহে হে। ওয়াজ তো সবাই করে কোরআন হাদিসের, কেউ কোন রকম কিছু বললেই তীরের মতো গিয়ে লাগে। আরেকজন হাজার চেষ্টা করে, একবার বাংলায়, আরবিতে, উর্দুতে, ইংরেজিতে, কত ভাষা দিয়েও কোনো খোরাক দেওয়ার চেষ্টা করেও কুল কিনার পায় না। আরেকজন ভাঙ্গাচুরা ভাষায়, হাফিজি হুজুর নোয়াখালীর আঞ্চলিক ভাষায় বয়ান করতেন, যেটার অনুবাদ করা লাগতো আলাদা। এতটা আঞ্চলিক ভাষা যে সেটার জন্য আলাদা, স্বাভাবিক বাংলা ভাষার জন্য আলাদা অনুবাদক লাগতো। সিলেটের হযরত মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি সিলেটি ভাষায় বয়ান করতেন, তো সেখানে দরগায় বিভিন্ন লোক যেত। হঠাৎ একজন লোক জুমায়ের মধ্যে বলে উঠছে, কথা বুঝি না। উনি তো ওনার ভাষায় বয়ান করতেছেন, বেচারা জানে না, সবাই বসায় দিছে, তোমার বোঝা লাগবে না। আজ আকবর আলী সাহেব বলতেছেন, আকবর আলী বাংলা হইতা, ইংরেজি না হইতা, বাংলা হইতা, তুমি বুঝো না কেন? আমি তো বাংলাই বলি। সবাই বসায় দিছে, ভাই তুমি বুঝো না, এটা 10 মসজিদের ইমামের মতন আমাদের ইমাম না। নতুন কমিটির লোকজন বসছে, হুজুরের কেরাত বুঝি না, আল্লাহু আকবার, আর কান্নাকাটি শুরু। পুরান যারা ছিলেন বলল, কেরাত বুঝা লাগবে না, আমাদের বিশ্বাস। আকবর আলী সাহেব যখন আল্লাহু আকবার বলেন, এই আল্লাহু আকবার আল্লাহর আরশে চলে যায়। अल्फाज मानी में तफाउत नहीं लेकिन मुल्ला की अजा और मुजाहिद की अजा और। শব্দ তো একই, কেউ বললে কাটা মুরগির মতন অন্যরা ছটফট করে, আরেকজন বললে তো দিল से जो बात निकलती है असर रखती है पर नहीं ताकत परवाज मगर रखती है। সে দিল যখন আল্লাহওয়ালা হয়ে যায়, সে যাই বলে আরেক দিলকে বোমার মতো গিয়ে আক্রমণ করে। যখন হযরত ওয়ালা হজ উমরার সফরে আসছেন, কাশ্মীরের শেখ আসছেন, ভারতের অমুক পীর সাহেব, পাকিস্তানের অমুক বুজুর্গ, অমুক দেশের, তার পিছনে বিশাল মুরিদের বহর। সেও দেখলো যে বাংলাদেশের ঢাকার অমুক সাহেব, দুইজন মিললেন, একত্রে হইলেন। এবার দেখলাম যারা আসছেন 1-2 মিনিটের মধ্যেই আসন পাইতে বসছিলেন, আস্তে ছোট হয়ে যেতেছেন। যে বাবা রে, কোন বিয়ে বাড়িতে যদি আমরা একত্রে হই, সবাই নিজের ঠাটবাট নিয়ে বসে, আসতেই যখন জানতে পারেন ওহো
পাশের জন একজন ডিআইজি, ওহো আরেকজন দেখেন আর এই কিসের ডিআইজি, উনি তো আইজিপি। আহা, আইজিপি যদি ভাবলেন উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, আরেকজন যদি ভাবলেন উনি তো প্রাইম মিনিস্টারের উপদেষ্টা। আসতে চেয়ারম্যান, মেম্বার, কমিশনার যারা হেলান দিয়েছিল চেয়ারের মধ্যে এতক্ষণ, আগের মতো থাকবে না, ছোট হয়ে যাবে। তখন দেখবে যে বুঝতে পারি নাই কার সামনে আসছি। ঠিক দুনিয়ার বড় বড় অলিয়া উলিয়ারা যখন নিশ্চয়ই অলি আল্লাহ আসেন, তো হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের সঙ্গে 1-2 মিনিট কথা বলার পর আস্তে ছোট হয়ে বুঝতে পারেন যে আমরা কোন জায়গায় আসছি, কার কাছে আসছি। বরিশাল যাচ্ছিলেন হযরত ওয়ালা ভিআইপি কেবিনে, পাশের কেবিনে একজন রাজনীতিবিদ, বড় নেতা, সে শুনছে তো আসছে। সে তার মতন করে সাথী সঙ্গী নিয়ে একদম বোট জুতা সহ হযরত ওয়ালার কেবিনে ঢুকছেন, কথাবার্তা বললেন। তা আমরা ছিলাম, কয়েক মিনিট পর দেখলাম পায়ের উপর পা ছিল, আস্তে নামাইছেন। কিছুক্ষণ পর দেখি পা দিয়ে ঘষে ঘষে জুতা খুলে ফেলতেছেন। একটু পরে ছোট হয়ে হযরতের পা ছুঁয়া সালাম করে জুতা বগলে নিয়ে বাইরে চলে গেছেন। কি বিষয় সেটা? আর কিছু না, সেটা হলো নিসবত বা আল্লাহ, আল্লাহর সঙ্গে গভীর থেকে গভীর সম্পর্কের আগুন। এটা এমন, কোন ঈমানওয়ালা যদি ইখলাসের সঙ্গে এইরকম আল্লাহওয়ালাদের কাছে যান, বসেন, তখন টের পায় যে আল্লাহ আমি কোন নূরের জগতে আসছি, যে তার নূরের ফোকাস আমার অন্তর আত্মাকে আলোকিত করে ফেলতেছে, টের পায়। হযরত খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি যখন হাকিমুল উম্মত থানভীর ইন্তেকাল হবে শেষ মুহূর্তে, হযরতের এত বড় দেওয়ানা, তিনি ভাবলেন আমার চোখের সামনে হাকিমুল উম্মত বিদায় নিবেন, আমি এটা সইতে পারবো না। তিনি মসজিদে চলে গেলেন, নামাজে দাঁড়াইলেন। তিনি বলেন আমি নামাজি হঠাৎ অনুভব করলাম যে আমার অন্তর ইমানের যে একটা পজিশন ছিল, ফোকাস ছিল, সেটা ডাউন হয়ে গেছে। আমরা এখানে আছি, এর মধ্যে যদি একটা লাইট নিভে যায় টের পাওয়া যাবে না, আলো আছে, কমে গেছে। তিনি বলেন আমি হঠাৎ দেখলাম আলো কমে গেছে। আমার মনে আসছে মনে হয় হাকিমুল উম্মত দুনিয়া থেকে চলে গেছেন। নামাজ শেষ করে আসলাম, এসে শুনি ঠিকই হাকিমুল উম্মত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ছোট্ট আলোও টের পায় যে এত আলো, ওহো এটা অমুক বাড়ির বড় ফোকাসের আলো আমার বাড়িতে ফিরি ফিরি আসে, ওটা আমার না, ওটা নিভে গেলে আমার আলো কমে যাবে। ঠিক ঈমানওয়ালারা যদি মুখলিস হয়, আল্লাহওয়ালা হয়, টের পান যে আমাদের ঈমানের আলো এটা আমার না, এটা অন্য দিক থেকে যোগ হয়ে এত বড়, সেটা যদি কমে যায় আমারটা কমে যাবে। আল্লাহ পাক হযরত ওয়ালাকে এত বড় মাকাম দান করছেন যে তিনি বাংলাদেশে মাসে একবার পৃথিবীর উর্দু ভাষী মুসলমানদের জন্য বয়ান করেন। 25-30টা দেশ থেকে শুধু কেউ হেলো বলে শোনে না, এরকম মজমা হয়। পাকিস্তানে বহু জায়গায় মজমা হয়, কাশ্মীরে হয়, ভারতে হয়। সেই বয়ান লাইভে তারা এরকম মাহফিল বানায়, পোস্টারিং করে শুনে যে বাংলাদেশ থেকে উর্দু বয়ান সম্প্রচার হবে, এত বড় বুজুর্গ বয়ান করবেন। এ হলো আমাদের শাইখের সম্পর্কিত কথা না? সেই শাইখ যদি কারো উপর আস্থা রাখেন, ঠিক না? গ্রামের কোন একজন সাধারণ মানুষ যদি বলেন আমাদের গ্রামে একজন একটা সুন্দর একটা বাড়ি করছে, ভাই তুমি কি আর তোমার চয়েসটাই বা কি? একজন উপজেলা থাকেন, একজন লোক বলেন আমাদের উপজেলায় একজন একটা অনেক চমৎকার বাড়ি করছেন, যে যেমন তার চমৎকারের অর্থ তেমন। ঠিক ঢাকায় যদি কেউ থাকেন, সে যদি বলে আমাদের শহরে একটা চমৎকার বাড়ি হয়েছে, পাশে একজন যদি বললেন হ্যাঁ আমি নিউ ইয়র্কে থাকি, আমার পাশেও একটা সুন্দর বাড়ি হয়েছে, তার অবস্থান অনুযায়ী তার কথাটার ব্যাখ্যা হবে। হযরত আল্লাহর মতন একজন এত উচ্চ স্তরের আলেম, এত উঁচু দরজার আরেফ, এত উঁচু দরজার মুহাক্কিক, ফকিহ, মুফাসসির, তার সম্পর্কে বহু বহু সুসংবাদ, আলেমদের আস্থা, পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুসংবাদ আর সুসংবাদ। সেই আল্লাহওয়ালা
তার অন্তরে যদি কারো প্রতি আস্থা থাকে, কারো প্রতি স্নেহ থাকে, কারো প্রতি তাওয়াজ্জুহ থাকে, তাহলে সেটা তার জন্য কত বড় কিসমত। হযরত আলার একান্ত আস্থা ভাজনদের অন্যতম আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের এখানের মধ্যমণি, যার ইশারায়, দোয়ায়, তাওয়াজ্জুহে, যার ফুয়ুজ বারাকাত নেওয়ার জন্য আপনারা এখানে এসেছেন, হযরত মাওলানা মুফতি ইয়াহিয়া সাহেব দামাত বারাকাতুহু। হাকিমুল উম্মত হযরত থানভী লিখছেন, কারো শায়েখ যদি ফকিহ হয়, খুব বুঝেন ফিকহ, আর যদি সুফি হয়, তাকওয়াও আছে, কোরআনে পাকও খুব বুঝে, কোরআনে পাক হাদিসে পাকের সমষ্টি ফিকহ সেটাও বুঝে, সঙ্গে তাকওয়াওয়ালাও হয়, হযরত থানভী বলেন এইরকম কোন কামেল শায়েখ যদি কেউ পাও, তার সোহবতকে গনিমত মনে করবে, কারণ সাধারণত একজনের মধ্যে এতগুলো গুণাবলী একত্রিত হয় না। পীর সাহেব আছেন, যারা আছেন নিশ্চয়ই ভালো আছেন, মুফতি সাহেব আছেন নিশ্চয় আছেন, কেউ কোরআনে পাকের তাফসীর পারেন নিশ্চয়ই সুন্দর ভালো, কিন্তু কারো মধ্যে যদি আল্লাহ পাক একত্রিত করে দেন, जो होता है बापा से खातिरे दीवाना होता है, যে আল্লাহ পাক যখন কারো থেকে কাজ নিবেন, সেই কাজ কেবল সহজ থেকে সহজ হয়ে যায়, সহজ থেকে সহজ, আসান থেকে আসান। এই পরীক্ষা নিরীক্ষা একটু 19-20 আসে, কিন্তু অকল্পনীয় ভাবে সেই কাজে আল্লাহ বরকত দিয়ে দেন। সেটা আমরা খুব গভীরভাবে লক্ষ্য করতেছি। হযরত মুফতি সাহেব দামাত বারাকাতুহুমকে আল্লাহ পাক সেই মালাকা, সেই যোগ্যতা দিয়েছেন, এবং এত বড় শাইখে কামেলের দোয়া, তাওয়াজ্জু খুব পাইতেছেন। সেটার হিস্সা এবং সেটার ভাগ আমরা সকলেই পাইতেছি। আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দান করেন। মাহরুম এবং বঞ্চিত লোকদের একটা আলামত কি, তারা সবসময় যেই বুজুর্গকে পায় তার কদর করে না, যে চলে গেছেন নাই তার কদর করে। আচ্ছা, উনি ঢালকানগরের হজরতের খলিফা, উনি কার খলিফা? ঢালকানগরের হজরত। যখন শুনি ঢালকানগরের হজরত আসেন, আচ্ছা ঢালকানগর হজরত কার খলিফা? করাচির হজরতের। উনি কি আসেন? নাই। আহা, আল্লাহর উনি যদি থাকতেন। যখন করাচির হজরত দুনিয়াতে ছিলেন, चा हकीम साहब, चा ये तो मौलाना अबरार हक साहब का खलीफा है, हजरत मौलाना अबरार हक साहब है, बाहयात है? नहीं है। आहा, अबरार हक साहब ছিলেন আল্লাহর ওলি। अबरार हक साहब के जरा हजारों बार देखसे, आहा ये तो हजरत मौलाना हकीम उम्मत अशरफ अली थानवी के खलीफा है, वो बहुत बड़े बुजुर्ग थे, ये साहब तो खलीफा है। हजरत थानवी ছিলেন বড় বুজুর্গ, মৌলানা আবরার হক তো ওনার খলিফা। যে আছে তার কদর করে না, যখনই চলে যায় কবরে তখন বলে আহা কত বড় আল্লাহর ওলি ছিলেন। এটা হলো মাহরুম এবং বঞ্চিত মানুষের বৈশিষ্ট্য, একটা লক্ষণ। যাকে পায় তার কদর করে না, অথচ দেহের চিকিৎসার ক্ষেত্রে কথা বলে না। আহা বর্তমান যে ডাক্তার, তার পূর্বে যিনি ছিলেন অনেক বড় ডাক্তার ছিলেন, আহা আমি এখন কার চিকিৎসা নিব? বলে যে যা আছে ভাই তাই নাও। মরা ডাক্তারের কথা বলে লাভ নাই, জীবিত যিনি আছেন তাকেই নাও, যাকে আমি পাই তার চিকিৎসাই নিব। না, এটা না নিয়ে যে নাই শুধু তার কথা বলে নিজে ধোকা খায়, অন্যকে ধোকা দেয়। দেহের চিকিৎসার ব্যাপারে যেরকম আমি বর্তমান যুগের ডাক্তারদের মধ্য থেকে নির্বাচন করি, আত্মার চিকিৎসার জন্যও আমাকে আপনাকে এই যুগে যারা বেঁচে আছেন তাদের মধ্য থেকে আমাকে নির্বাচন করা লাগবে। যেমন পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর সমস্ত ফুকাহায়ে কেরাম বলছেন তামাম আম্বিয়া নিজ নিজ কবরে জীবিত। আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক দেওয়া হয়, তারা আল্লাহ পাকের বন্দিগি করেন। এত সত্ত্বেও সাহাবায়ে কেরাম কি নবীজির কবরের পাশে বসেছিলেন, না হযরত আবু বকরের হাতে বায়াত হয়েছেন? কারণ যে ভাই যিনি জীবিত দুনিয়ায় আছেন, যার থেকে আমি উপকৃত হইতে পারবো, আমাকে তার দরকার। নবীজির রওজা এখানেই,
ঠিক আছে, সালাতু সালাম পেশ করব, দুরূদ শরীফ পড়ব, কিন্তু আমার মুরব্বী আবু বকর সিদ্দিক যিনি দুনিয়া থেকে চলে গেছেন, আমরা শুধু তাদের বুঝি, যিনি আছেন আমরা তাদেরকে বুঝতে চাই না। সম্পর্ক করার পর শুধু নামকা ওয়াস্তে না হয়, শায়েখের দিলে নিজের একটু জায়গা হয়ে যায়। আমার অন্তরে শায়েখের জন্য অগাধ মোহব্বত বিপুল পরিমাণ হয়। দোনো জানিব সে ইশারে হো চুকে, হাম তুমহারে তুম হামারে হো চুকে। শায়েখ যদি মনে করেন এটা আমার, সে মুরিদও যদি মনে করে শায়েখ আমার, দুই দিক থেকে তখন ফায়দা হওয়া স্টার্ট হয়, শুরু হয় স্পেশাল ফায়দা। এর আগ পর্যন্ত আম ফায়দা, এরকম মজলিসে আসবেন, বয়ান শুনবেন। অনেকে মনে করে ফয়েজ, বরকত, ওয়াজ এগুলো চুরি করে নেওয়া যায়, আসে বয়ান শুনে চলে যায়, ধরা দেয় না। আসে বয়ান করে, না দেখা, না সাক্ষাৎ, না সম্পর্ক। ওই যেই মানের সম্পর্ক ওই মানের ফায়দা হবে। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন পিছন থেকে বয়ান শোনার সাহাবী ছিলেন না, একদম ঘনিষ্ঠ। আল্লাহ পাক তাদের মর্তবাও সেরকম বানাইছেন। এই জন্য যাদের সাধ্য সামর্থ্য থাকে, সময় থাকে, আরো ঘনিষ্ঠ হওয়া চাই, আরো ঘনিষ্ঠ হওয়া চাই। এই ঘনিষ্ঠতা আল্লাহর জন্য, যত ঘনিষ্ঠ আল্লাহওয়ালার তত ঘনিষ্ঠ আল্লাহর। আল্লাহ পাক নিজের খাতায় তোলেন। আল্লাহ আমাদেরকে খুব কদর করার তৌফিক দান করেন। এই দ্বীনের বাগান, এই নূরের বাগানকে আল্লাহ পাক তা কিয়ামত সুন্দর রাখেন, হেফাজতে রাখেন। এর জন্য আসবাব, উপকরণ, সাথী, সঙ্গী, সাহায্যকারী, উস্তাদ, ছাত্র দিয়ে দ্বীনের এই নির্মল, এই সুন্দর খেদমতকে আল্লাহ পাক আরো থেকে আরো অনেক বরকত এবং তারাক্কি দান করেন। হযরত মুফতি সাহেবের হায়াতে আল্লাহ পাক এলমি দ্বীনের খেদমতে কবুলিয়াতের সঙ্গে অকল্পনীয় বরকত দান করেন। আমাদের সবাইকে আল্লাহ পাক নিজ নিজ শাইখের কদর করা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, মন চাইতেছে অনেক লম্বা থাকি এখানে, কিছুই তো জানা ছিল না। আমাদের মুগ্ধা এক জায়গায় প্রোগ্রাম এসার পরে, ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে আবারও কখনো ইনশাল্লাহ। জি, আজানের জবাব দিয়ে আমরা